আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের দখল নিচ্ছে চীন, রাশিয়া, ইরান। এরপর আরও জানিয়ে দিব, ইরান এতটা আঘাত করবে ভাবেনি যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের মাটিতে ধ্বংস মার্কিন বাংকার বাস্টার বোমা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দিয়ে ইরান আবারও নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছে। দেশটি রাশিয়া ও চীনের নেতৃত্বে নতুন বৈশ্বিক কাঠামো গঠনের আহ্বান জানায়, যেখানে যুক্তরাষ্ট্রের একক প্রভাব থাকবে না এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। তেহরানের মতে, বর্তমানে আন্তর্জাতিক কাঠামো ভেঙে পড়ছে এবং পশ্চিমা আধিপত্য রুখতে বিশ্বে একটি নতুন ভারসাম্য গড়ে তোলার সময় এসেছে। তবে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ প্রায় বন্ধ হয়ে এসেছে। রবিবার যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা ব্যর্থ হয়। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সমঝোতার সম্ভাবনা প্রায় থেমে গেছে। মধ্যস্থতাকারী বৈঠকের অংশ হিসেবে পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যে ফিরে যান। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফর বাতিল করেন। ইরানের কর্মকর্তারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের প্রভাব বজায় রাখতে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করছে। তাদের দাবি, নিষেধাজ্ঞা, সামরিক হামলা এবং রাজনৈতিক চাপের মাধ্যমে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তেহরানের ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুবার ইরানের ওপর আক্রমণ করেছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করেছে এবং আন্তর্জাতিক আইন ভেঙেছে। ইরান বলছে, গণতন্ত্রের কথা বললেও বাস্তবে এই দেশগুলো সামরিক শক্তি দিয়ে অন্যদের উপর আধিপত্য বজায় রাখে। ইরান আরও কঠোর অবস্থান জানিয়ে বলেছে, তারা কোনো চাপ বা অন্যায্য দাবি মেনে নেবে না। তাদের মতে, যদি এই কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত না হয়, তবে বর্তমান বিশ্ব ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়বে। এই পরিস্থিতিতে ইরান রাশিয়া ও চীনকে নেতৃত্ব দিয়ে নতুন বৈশ্বিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছে, যেন যুক্তরাষ্ট্র এককভাবে প্রভাব খাটাতে না পারে এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ বজায় রাখার চেষ্টা, অন্যদিকে বিকল্প শক্তির উত্থান। সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামার বদলে আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তাই এমন সময়ে দরকার শক্তির পালাবদল, যেন বিশ্ব কোনো নির্দিষ্ট পরাশক্তির কাছে জিম্মি না হয়ে থাকে। বিশ্ব এখন এমন এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে পুরনো শক্তিকেন্দ্রিক কাঠামো টিকে থাকবে নাকি নতুন কোনো বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, এই প্রশ্নই এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু ধ্বংসের গল্প নয়, যুদ্ধ প্রতিরোধেরও নাম, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও থেমে যায় তেহরানের অদম্য প্রতিরোধে। ইরানের আকাশে ছোড়া হয়েছিল 30,000 পাউন্ডের মৃত্যুবাণ, কিন্তু মাটিতে নেমে সেটি পরিণত হয়েছে ব্যর্থতার প্রতীকে। জানজান প্রদেশে একের পর এক মার্কিন বোমা নিষ্ক্রিয় করে ইরান আবারও দেখিয়ে দিল, প্রতিরোধ শুধু স্লোগান নয়, এটি সক্ষমতা। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলার অন্যতম টার্গেট ইরানের জানজান প্রদেশ। যুদ্ধবিরতির মাঝেও এখানকার মাটিতে লুকিয়ে ছিল মৃত্যু ও বিস্ফোরিত বোমা, ক্লাস্টার বোমলেট ও ক্ষেপণাস্ত্র। কিন্তু সেই মৃত্যুফাঁদ একে একে নিষ্ক্রিয় করেছে আইআরজিসি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপরমাণু বোমা GBU-57 মেসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর 30,000 পাউন্ড ওজনের এই বাংকার বাস্টার ডিজাইন করা হয়েছে মাটির গভীরে লোকানো স্থাপনা ধ্বংস করতে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ভয়ঙ্কর বোমার 3টি সম্পূর্ণ ধ্বংস করেছে
আইআরজিসি আরও একটি নিষ্ক্রিয় করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের যুদ্ধ বিমান থেকে ছোড়া ৯,৫০০ এর বেশি বোমলেট নিষ্ক্রিয় করা হয়েছে। এই বোমলেটগুলো ব্যবহার করা হয় বিস্তীর্ণ এলাকা দূষিত ও অচল করে দিতে। অর্থাৎ এটি শুধু সামরিক আঘাত নয়, এটি ছিল অবকাঠামো ধ্বংসের পরিকল্পিত প্রচেষ্টা। কিন্তু সেটিও ব্যর্থ করে দিয়েছে শহীদ খামেনির ইরান। মার্কিন প্রযুক্তির সর্বাধুনিক যুদ্ধ বিমান থেকে ছোড়া বিভিন্ন রকেট ও ক্ষেপণাস্ত্রের মধ্যে অনেকগুলোই বিস্ফোরিত হয়নি। এর মধ্যে 52টি রকেট ধ্বংস করা হয়েছে আর 10টি হস্তান্তর করা হয়েছে বিশ্লেষণের জন্য, যা ইঙ্গিত দিচ্ছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং শত্রুর অস্ত্রও অধ্যয়ন করছে। সামনে এসেছে এয়ার ডিফেন্সের সাফল্যও। 2টি ক্রুজ মিসাইল, যার মধ্যে একটি GBU-39 টাইপ, ইতোমধ্যে আকাশেই ধ্বংস করা হয়েছে। অর্থাৎ শুধু মাটিতে নয়, আকাশেও ইরানের নিয়ন্ত্রণ স্পষ্ট। এই ঘটনার গুরুত্ব কোথায়? প্রথমত, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা মাঠে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, ইরানের ডিফেন্স সিস্টেম শুধু আক্রমণ ঠেকাচ্ছে না, বরং যুদ্ধ পরবর্তী ঝুঁকিও দ্রুত নিয়ন্ত্রণে আনছে। তৃতীয়ত, তেহরান মনস্তাত্ত্বিক বার্তা দিচ্ছে যে ইরানকে ভাঙা সহজ নয়। যেখানে বোমা পরে ভয় ছড়ানোর কথা, সেখানে ইরান তৈরি করছে প্রতিরোধের গল্প। যেখানে 30,000 পাউন্ডের শক্তি ব্যর্থ, সেখানে সফল হচ্ছে আত্মবিশ্বাস। এই বার্তা শুধু জানজানের জন্য নয়, এটি পুরো বিশ্বের জন্য। ইরান শুধু টিকে নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ খামেনির ইরান। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি প্রকাশিত তথ্যের চেয়েও কি অনেক বেশি? মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনা আগুন ছড়াচ্ছে, তখন সামনে আসছে এক চমকপ্রদ দাবি। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে বলা হয়েছে, বাস্তবে নাকি তা তার চেয়েও অনেক বেশি। এমনটাই জানিয়েছে একাধিক সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। ঘটনা শুরু ২৮ ফেব্রুয়ারি। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আক্রমণ শুরু করে ইরানের ওপর। হামলার জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। আর সেই আঘাত ছিল কৌশলগতভাবে পরিকল্পিত, নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। মার্কিন ঘাঁটি, অস্ত্রাগার, এমনকি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সবই ছিল টার্গেটে। ফলাফল যুক্তরাষ্ট্রের সীমাহীন ক্ষয়ক্ষতি। প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে অন্তত 7টি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানে ইরান। কিন্তু চমকটা এখানেই যে ক্ষতির কথা সরকারিভাবে বলা হচ্ছে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি বিস্তৃত ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঠিক কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? গুদামঘর, কমান্ড সেন্টার, বিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রানওয়ে, অত্যাধুনিক রাডার সবকিছুতেই আঘাত লেগেছে। এমনকি ডজনখানেক সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকেরা বলছেন, এগুলোর মেরামতে খরচ হতে পারে কয়েক বিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন উঠছে, এই তথ্যগুলো প্রকাশ্যে আসছে না কেন? পেন্টাগন এখন পর্যন্ত এসব ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। একইভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে বিষয়টি নিয়ে অস্বস্তি বাড়ছে মার্কিন রাজনৈতিক মহলেও। কিছু রিপাবলিকান আইন প্রণেতা নাকি ব্যক্তিগতভাবে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বারবার জানতে চাইলেও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব বা মেরামতের খরচ নিয়ে কোনো পরিষ্কার তথ্য দেয়া হচ্ছে না। একজন কংগ্রেসনাল সহকারী সরাসরি বলেছেন, আমরা কয়েক সপ্তাহ ধরে প্রশ্ন করছি, কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর পাচ্ছি না। অথচ একই সময়ে পেন্টাগন ইতিহাসের সর্বোচ্চ বাজেট চাইছে। তাহলে কি সত্যিই তথ্য গোপন করা হচ্ছে, নাকি যুদ্ধের বাস্তবতা এতটাই জটিল যা প্রকাশ করলে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক চাপ? সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, ইরানের এই পাল্টা হামলা কি শুধু সাময়িক ক্ষতি করেছে, নাকি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভিত্তিতেই ফাটল ধরিয়েছে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো পুরোপুরি জানা যায়নি। যুক্তরাষ্ট্রের আসল চিত্রটা কি তবে আড়ালেই রয়ে গেছে?